এই মসজিদের মিম্বরের মধ্যে মহিলারা ড্রেস চেঞ্জ করে। এটা একটা আপনার পাট্টা, মদের পাট্টা। আমার প্রত্যেক সম্পত্তি শহীদ চৌধুরী, বাবু চৌধুরী এরা দল করে খাইতেছে। আমাদেরকে জোর জবরদস্ত ভাবে এবং আমার মারে মাথা ফাটাইয়া। নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন বানিয়াছল বটতলা বাজারে চাঁদাবাজি, ভূমিদস্যুতা, দখলবাজি এবং মাদক ব্যবসা সহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে নরসিংদী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শহীদুজ্জামান চৌধুরী শহীদের বিরুদ্ধে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের ভাষ্য অনুযায়ী দীর্ঘদিন ধরেই তিনি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে যাচ্ছেন। তার সরাসরি মদদে গড়ে উঠেছে একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংটির বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি এবং দোকানপাটে জোরপূর্বক হস্তক্ষেপের একাধিক অভিযোগ রয়েছে। অফিসে, স্টেট অফিসে লাইসেন্সের কথা বললা ঘোষমোষ দিয়ে আমরা তো বুঝি না। হ্যাঁ, লাইসেন্স না জায়গাটা বিক্রি বাণিজ্য শুরু করছে। আমার এই জায়গাটা আজকে থেকে এখানে একটা মাদ্রাসা ছিল, এই মাদ্রাসাটা শহীদ চৌধুরী নিজে ভাঙছে। ভাঙার পরে সে এই জায়গাটা লাইসেন্স চাই না আম করতে আবার টাকা দাবি করতেছে আমার ছেলের কাছ থেকে। আমার এই দোকান বাইঙ্গা সাইরা ডেকু দিয়া আমার প্রায় 10-12 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। মাল সামানা এগুলা আমি ভাঙ্গারির কাছে বেচতে হয়েছে। আমার ছেলের কাছে 4.5 লক্ষ টাকা, 800 কত স্কোয়ার ফুট মাপছে। আমি অসুস্থ ছিলাম, পরে আমার ছেলের কাছে 4.5 লক্ষ টাকা দাবি করছে। পরে আমার ছেলে এই ঘরটা উড়াইবো বইলা পরে 50,000 টাকা এর খুব প্রেসার দিয়া সমিতিতে উড়াইয়া 50,000 টাকা শহীদদের দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, শহীদুজ্জামান চৌধুরী বিভিন্ন সময়ে বাজারের দোকানদারদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করেন এবং দোকান বা প্লট বরাদ্দের নাম করে টাকা নিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেন না। রেলওয়ে এস্টেট অফিসার থেকে ভাড়ায় নেওয়া বাজারটি বাৎসরিক মাত্র 7 লাখ টাকায় পরিচালিত হলেও সেখানে দোকানপিছু 5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও নীতিবহির্ভূত বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। বাজারও আগে লাইসেন্স আনবো বলিয়া বালু টালু পালাইছে। এই সময় আমার পেনিতে 75,000 টাকা। আরো আমার একটা বিড আছে, বিডটাও নিছে গা। সাংবাদিক মিনার কাছ থেকে নিছে, বিশ্বজিতের কাছ থেকে টাকা নিচ্ছে। এই আওয়ামী লীগের নাম বাজায়া আওয়ামী লীগের সাথে কামরুল সাথে মিলা, আওয়ামী লীগের কামরুল বাচ্চুর সাথে মিলা তারা আমাদের উপরে বিগত 17 বছর অত্যাচার চালাইছে। আমার 2টা ভিট নিলগা, আমার 60,000 টাকার একটা ঘর নিলগা। আমি কোনো প্রতিবাদ করতে গেলেই তারা আমারে হুমকি দুমকি, তার সন্ত্রাস দিয়ে আমারে হুমকি দুমকি মেরে ফেলবে, কেস করবে, পুলিশ দৌড়াইবে। শহীদ চৌধুরী আমাকে অনেক নির্যাতন করছে। শহীদ চৌধুরী একটা ভূমিদস্যু। শহীদ চৌধুরী বিগত 17 বছর আওয়ামী লীগের নাম বানায়া এনের ভূমিদস্যু করছে। এই বাজারটা অনেক মানুষকে বিজারা করছে। এই বাজারে অনেক মানুষকে সে বিজারা করছে, অনেক মানুষের ভিড় শেখাই জানিছে। এই বাজার থেকে এই 17 বছর আওয়ামী লীগের নাম বানায় এই শহীদ চৌধুরী। দোকান কেন ছাইরা চলে যায় না, কেন তাকে চাঁদা দেয় না, আমার দোকান চালাতে দিবে না, আমি কেন এই জায়গায় থাকবো, তার জন্য আমাকে বিদায় করার জন্য সে আমার এই বিভিন্ন মামলা দিয়ে বিভিন্ন সময় আমাকে এলাকা ছাড়া করছে, বাড়ি ছাড়া করছে, ঘর ছাড়া করছে। আমার বাপ মা, বউ, স্বামী, আমার যে বাচ্চা বয়ন থেকে সে আমাকে বঞ্চিত আলাদা রাখছে। সে এই বাজারের মানুষ কাছ থেকে 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ করে টাকা নিয়ে মানুষকে হয়রানি কইরা সে এসকাউ দাও। আমি তার গ্রেপ্তার দাবি করছি এবং সে যে মানুষ নির্যাতন করছে, এই নির্যাতনের বিচার আমি আপনাদের গণমাধ্যম, আপনাদের দেশের যে সর্বোচ্চ আইন প্রশাসন, জেলা প্রশাসন এবং নরসিংদী যে এসপি মহোদয়, ডিসি মহোদয়ের কাছে আমি আমার এই নির্যাতনের বর্ণনা দিচ্ছি। উনি যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এবং তার যেন দ্রুত গ্রেপ্তার করে। এই অনিয়ম আর দখলবাজির বিরুদ্ধে কথা বললেই শুরু হয় হুমকি, ভয়ভীতি ও গ্যাং দ্বারা দমনপীড়ন। কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে ব্যবসায়ীদের সঙ্গে দুর্ব্যবহার করে, দোকানে হামলা চালায় এবং স্থানীয় যুব সমাজকে বিপথে পরিচালিত করছে। তো ওনারা আমাদেরকে বাড়ি ঘরে সবাই নিয়ে বসছে, বলছে যে সবাই টাকা দাও, টাকা দিলে আমরা এই জায়গায় লাইসেন্স নিয়ে আসবো, লাইসেন্স নিয়ে এসে বাজার করবো। তার মধ্যে আমি ওনারা টাকা দিই, বেশ কিছু টাকা দিই। আমরা প্রায় 12-13 জনে 12,40,000 টাকা দিই। দেওয়ার পরে
তার মধ্যে আমি দেই 1,00,000 টাকা, 1,02,000 টাকা দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমার বিট দেওয়ার কথা বললা ওনারা আমার কোনো বিট দেয় নাই। বিট না দিয়া বিভিন্ন ভাবে হুমকি দামকি দিচ্ছে, মামলা করাইছে, ওনার সাথে এক মামলায় জড়াইছে, জড়ায় আমারে দূরে সরাই রাখছে। মানে জায়গার দাম 7,50,000 টাকা, মানে পুরো জায়গার দাম 7,50,000 টাকা আমি ওনার কাছে দিয়েছি। বলছে আগস্টের 15 তারিখের ভিতরে জায়গার কাগজ বুঝিয়ে দিবে। পরে পরবর্তীতে আবার যোগাযোগ করার পরে বলা হয়েছে যে যদি আগস্টের 15 তারিখের ভিতরে কাগজ দিতে না পারে তাহলে তোমাদের টাকা ফেরত দেব। 400 স্কয়ার ফুট জায়গা, এতটুকু জায়গার কথা বললে আমার টাকা নেওয়া হয়েছে 7,50,000 টাকা। আমাদেরকে জোর জবরদস্ত ভাবে এবং আমার মারে মাথা ফাটাইয়া, এটা ভিডিও ফুটেজ সহকারে আছে, সে জোরপূর্বক ভাবে সে এ বাজার ওইখান থেকে সে এখানে নিয়ে আসা পড়ছে। নিয়ে আসার পরে আমাদের আত্মীয় স্বজন যারা আছে, বাড়ি ঘরের যারা বাচ্চা যারা সবাই আছে, তাদেরকে বলছে যে আমরা মিলিত ভাবে এটা কইরা আমরা আনবো, আপনারা সবাই যারা যারা আছেন সবাই টাকা পয়সা দেন, সবাই মিলিত ভাবে। তারপর আমরা টাকা পয়সা প্রায় 12-14 জনের মতো আমরা প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা একটা কালেকশন করে আমরা একটা ফান্ড করছি। ফান্ডটা এই শহীদ চৌধুরীর কাছে আমরা বুঝাই দিয়েছি। বুঝাই দেওয়ার পর সে কি করছে, এককভাবে তার নামে লাইসেন্সকৃত জায়গাটা লাইসেন্স করে 11,000 স্কয়ার ফিট নিয়ে তারপর এককভাবে আনছে। এককভাবে আনার পর আমরা যখন বলছি যে আমাদের কাছ থেকে টাকা নিছেন, বলছেন আমাদেরকে লিখিত বা ওই আমাদেরকে বাজারে রাখবেন, তো এখন দিয়ে রাখতেছেন না। তো এই কথা বলার পরে উনি আমাদেরকে কি করছে, হুমকি দামকি এবং একটা পর একটা মামলা আমাকে সহ, আমার চাচা আছে বাবুল চৌধুরী এবং আমার ছোট ভাই শাকিল, হ্যাঁ, আরো একজন আছে ফারুক, 4-5 জনের নামে আর একটা চাঁদাবাজি মামলা দিয়েছে, 10 লক্ষ টাকা চাঁদাবাজি। এটা আমাদের আগে মসজিদ ছিল, বটতলা বাজার মসজিদ না, বটতলার একটা মসজিদ ছিল। এটা ছিল অজুখানা। এই মসজিদের মিম্বরের মধ্যে মহিলারা ড্রেস চেঞ্জ করে। এই হচ্ছে কি আমাদের বটতলা, আমাদের বানিয়াচল এলাকার অবস্থা। আমাদের এলাকায় পাট্টা আনতে চাইছিল, মদের পাট্টা বইপুর থেকে। এখানে আমরা এলাকাবাসী এটা বাধা দিয়ে রাখছি। শহীদুজ্জামান চৌধুরী হচ্ছে গিয়া নরসিংদী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিল, নরসিংদী জেলার অনেক বড় ভাইটাল পোস্ট ছিল। আজকে যে বাজারে এত কিছু হয়েছে, 19-20 সালে বাজারের প্রতিষ্ঠাতা মিন্টু চৌধুরী, আপনারা পুরো নরসিংদী শহরে খোঁজ নিয়ে দেখেন, এই মিন্টু চৌধুরীর স্ত্রীরে এখানে মাথা ফাটাইয়া এই বাজার থেকে তারা বের করছে। তারা জোর করে দখল করছে, তারা দখলবাজ, তারা টেন্ডারবাজ, তারা অনেক জমি দখল করে তাদের নিজের আতুর ঘর গুছাইছে। যেমন আওয়ামী লীগের দালালরা গুছাই পড়াইছে, সে এখনো সেই কাজই করতেছে। তারা এখনো প্রশাসন অ্যারেস্ট করে না কেন? সে কিভাবে ঢাকা এই নিউজের কাছে গিয়ে সে নিউজ ছড়ায়? আওয়ামী লীগের দালাল হচ্ছে কিভাবে খোলা ঘুরতেছে? সবার কাছে আমার প্রশ্ন, তারা কেন অ্যারেস্ট করে না? আমার প্রত্যেক সম্পত্তি শহীদ চৌধুরী, বাবু চৌধুরী হেরা দল করে খাইতেছে। যদি কিছু বলতে যাই তো পুলিশ দিয়া আমার দৌড়ানি দেওয়া হয়, বাড়িতে ঢুকতে দেয় না, থাকতে দেয় না। এখানে আমি কাজকর্ম প্রত্যেক দণ্ডারে না করে যে টিপ দেন না, ভাড়া দেন, এমন ধরনের প্রমাণও আছে। এটা একটা আপনার পাট্টা, মদের পাট্টা, হ্যাঁ, আপনার বাজি মরিচের মদের পাট্টাটা ছিল, ওইটা ভাঙ্গা শহীদ চৌধুরী এটা আপনার করতেছে। তখন আমরা জানতে পারতেছি না কিসের এটা হইতাছে। তখন সামনে ঈদ, এক সপ্তাহ পরে ঈদ, তখন আপনি ঘোষণা হইলো কি এটা মদের পাট্টা দিতেছে। মদের পাট্টা দেওয়ার পরে ঈদের দিনের থেকে চালু হবে। তখন আমরা এলাকাবাসী সবাই মিল্লা নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, নামাজ পড়া সবাই এসে এটা প্রতিষ্ঠিত করে এটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইছি। এটা শহীদ চৌধুরী এটা নিয়ে অনেক মানে এলাকার ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি করে ছিল। আমরা এলাকাবাসী সব একক হইয়া এই জিনিসটা আমরা ফিরাইছি। সম্প্রতি বিএনপি ঘনিষ্ঠ সুমন চৌধুরীর বিরুদ্ধে অবৈধ চাঁদা তোলার অভিযোগ তুলে শহীদুজ্জামান সংবাদ প্রচার করান, যা স্থানীয় ব্যবসায়ীদের মতে উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা। এর প্রতিবাদে বটতলা বাজারের ব্যবসায়ীরা একযোগে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। সুমন চৌধুরী আমাদের কাছে কোনো চাঁদা দাবি করে নাই, আজ পর্যন্ত কোনো চাঁদা দাবি করে নাই। তো যারা এগুলো রটাইছে তারা আসলে মানে মিথ্যা প্রচার করছে। আমরা যারা মিথ্যা প্রচার করছে তাদের শাস্তি চাই। 40 বছর ব্যবসায়ী সুমন চৌধুরী আঙুল চাঁদা হচ্ছে এই বলতে আইসো না, যারা অভিযোগ করে সম্পূর্ণ মিথ্যা। এই সুমন চৌধুরী কোন সময় বাজারে আসে নাই। এই সুমন চৌধুরীর একটা ঘটনা নিয়ে সে কি করছে, শহীদ চৌধুরী সুমন চৌধুরীর চাঁদাবাজি এবং মিথ্যা বানোয়াট ভাবে একটা প্রচারণা করে চাঁদাবাজি মামলা করে সে রাজনৈতিক ভাবে ফায়দা নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। আর সুমন কাকার বিরুদ্ধে যে অভিযোগ তুলছে এটা পুরোটা বানোয়াট এবং মিথ্যা। উনি কোনো দোকানদারের কাছে 10 টাকা চাঁদা চায় নাই,
বরঞ্চ উনি যুব সমাজের সামাজিক যত কাজ আছে ওইগুলোতে আমাদেরকে ডাকে, আমরা যাই। নরসিংদী রেল স্টেশনে যে নরসিংদী কমিউনিটির দিছে এটার জন্য উনি মানববন্ধন করছে। তো সামাজিক কাজ করলে, সমাজের যারা অসামাজিক কাজ করে তাদের বিরুদ্ধে যদি কথা বললে আমরা চাঁদাবাজ হয়ে যায়, কোনো সমস্যা নাই, আমরা চাঁদাবাজি। কিন্তু সমাজে কেউ দুর্নীতি, মাঝিবাজি, মানে আওয়ামী লীগের স্বৈরাচারী শাসন এই সমাজে কেউ করতে পারবে না। আমরা এই যুব সমাজ যতদিন বাইচে আছি। বটতলা বাজারের অসংখ্য ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা মনে করেন, প্রশাসনের নাকের ডগায় এমন অপরাধ চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় থাকায় পুরো এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরমভাবে অবনতি হয়েছে। তারা দ্রুত তদন্ত করে শহীদুজ্জামান চৌধুরী ও তার সহযোগীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযুক্ত শহীদুজ্জামান চৌধুরীর সঙ্গে বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করা হলে তার বাসভবনে গিয়ে দেখা যায় দরজায় তালা ঝুলছে। এছাড়া তার মোবাইল ফোনেও একাধিকবার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়, ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। এই ধরনের রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা অপরাধচক্র শুধু বানিয়াছল নয়, গোটা জেলার নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন স্থানীয় নাগরিক সমাজ। তারা সরকারের কাছে জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন, যেন রাজনৈতিক পরিচয় অপরাধের ঢাল না হয়।